আমলও করতেছেন, আবার 7টি বদ আমলও আপনার মধ্যে রয়ে গিয়েছে। এই 7টি বদ আমল যতদিন পর্যন্ত আপনি বর্জন না করবেন ততদিন পর্যন্ত আপনার কোনো আমলই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। নামাজও গ্রহণযোগ্য হবে না, রোজাও গ্রহণযোগ্য হবে না, হজও গ্রহণযোগ্য হবে না। এক কথায় কোনো আমল আপনার আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না যতদিন পর্যন্ত না 7টি বদ আমল আপনি বর্জন করবেন। এই 7টি বদ আমল যদি আপনি করেন তাহলে আপনার সমস্ত আমল যেগুলো আপনি করেছেন সেগুলো বরবাদ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, 7টি বদ আমল আপনাদেরকে বর্জন করতে হবে। এই জন্যে মাথায় রাখতে হবে, যদি এই 7টি বদ আমল আপনি করেন, এটা শুধু অন্য অন্য আমলগুলোকে খেয়ে ফেলে এটা নয়, দুনিয়াতে আপনি লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন, এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম আপনার জন্যে হা করে রয়েছে। মৃত্যুবরণ করতে আপনাকে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যেতে আপনাকে কিন্তু দেরি করবেন না। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই 7টি বিষয় আপনাদেরকে জানতে হবে। এই জন্য ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল এবং মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনতে থাকুন। 7টি বিষয়ের 1 নম্বর হলো আশিরকু। যদি আপনি শিরিক করেন, অমুক কাজটা যদি আমি না করতাম তাহলে হতো না। আসলে কি আপনি অমুক কাজ করেছেন নাকি আল্লাহ তাআলা করেছেন? অবশ্যই আল্লাহ তাআলা করেছেন। আপনার কোনো কিছু করার ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা আপনাকে ওই কাজটা না করে দেয়। সুতরাং আশিরকু এরকম অনেক কথা বলে থাকে, হ্যাঁ গাভীটাকে যদি আমি 1 কাঁচা দুধ না দিতাম তাহলে অবশ্যই কিন্তু আজকে এই 1 কেজি দুধ সে দিত না। এই যে একটা শিরিক করলেন। এরকম ভাবে শিরিকে কবির, শিরিকে সগীর, যে সমস্ত বড় বড় শিরিক এবং আল্লাহ তাআলা সত্তার সাথে কি, যেমন মূর্তি পূজা করা, হ্যাঁ মূর্তিকে খোদা বানানো, এটা কি শিরিকে কবির বলা হয়, বড় শিরিক। আর ছোট শিরিক, গাভীকে ঘাস না খাওয়াইলে অবশ্যই গাভী দুধ দিত না, এটা হলো কি শিরিকে সগীর, ছোট শিরিক। অবশ্যই এই সমস্ত শিরিক থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যতদিন পর্যন্ত বিরত না থাকবেন ততদিন পর্যন্ত আপনার সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার নিকট অগ্রহণযোগ্য হবে, কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য আসুন 1 নম্বরে শিরিক থেকে বিরত থাকতে হবে। 2 নম্বরে আসুন, অনেক মানুষ এমন রয়েছে যারা মানুষদেরকে জাদুগ্রস্ত করে ক্ষতি সাধন করার জন্যে, যদি আপনি জাদু করতেছেন আবার নামাজ পড়তেছেন, জাদুগ্রস্ত মানুষকে করতেছেন ক্ষতি সাধন করার জন্যে, রোজা রাখতেছেন, হজ করতেছেন। আপনি রোজা রাখতে পারেন, নামাজ পড়তে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনার এই সমস্ত আমল কখনো গ্রহণযোগ্য হবে না। সমস্ত আমলগুলো আপনার বরবাদ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে 2 নম্বর আসিহারু, অর্থাৎ জাদুগ্রস্ত করা। জাদুগ্রস্ত কাউকে করতে পারবেন না। 3 নম্বরে আসুন, কাউকে হত্যা করা, কাতলুন নফস। কাউকে যদি আপনি হত্যা করেন অন্যায়ভাবে তাহলে এটা আল্লাহ তাআলা কখনো আপনাকে মেনে নিবে না। কারণ আল্লাহ তাআলার দেওয়া জান, আল্লাহ তাআলার নেওয়া মাল, আপনি আল্লাহ তাআলার দেওয়া জানের মধ্যে হাত দিতে পারেন না। কোনো মানুষের মৃত্যুর সময় যদি ঘনিয়ে এসে তাহলে তার মৃত্যু তো এমনিতেই হবে, এটা আমরা সকলেই জানি। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যদি কারো ঘনিয়ে এসে অবশ্যই 1টা সেকেন্ডও এদিক সেদিক মানে কি আগ পিছ করা হবে না, তাকে সাথে সাথে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 3 নম্বরে কাউকে হত্যা করা যাবে না। যদি হত্যা করেন, আপনি নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, হজও করতেছেন, আপনার একটা আমলও আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। এরপরে আসুন 4 নম্বরে সুদ খাওয়া। যদি কোনো ব্যক্তি আর রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বলেছেন আমি বাই অর্থাৎ বেচা বিক্রিকে হালাল করে দিয়েছি এবং সুদ খাওয়াকে হারাম সাব্যস্ত করে দিয়েছি। সুতরাং তুমি যদি সুদ খাও আবার নামাজ পড়ো, তুমি যদি সুদ খাও আবার রোজা রাখো, হজ করো, যাকাত দাও, একটা আমলও আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে 4 নম্বর যে বিষয়টা আর রিবা, সুদ খাওয়া,
সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে। যতদিন পর্যন্ত আপনি এই বদ আমলটা বর্জন না করবেন ততদিন পর্যন্ত অন্যান্য আমলগুলো আপনার আল্লাহ তাআলার নিকট অগ্রহণযোগ্য হবে, কখনো গ্রহণযোগ্য হবে না। এরপরে আসুন ৫ম নম্বরে, অনেকে আছে এতিমের মাল খায়। এতিমের মাল খাওয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবশ্যই যারা এতিমের মাল খায়, অন্যায়ভাবে এতিমের সম্পত্তিকে দখল করে নেয়, তারা জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকাচ্ছে, তাদেরকে জাহান্নামের আগুনে ওয়া সায়াসলাউনা সাইরা দগ্ধ করা হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্যে ৫ম নম্বরে হলো এতিমের মাল আপনি খেতে পারবেন না, এতিমের সম্পদ আপনি দখল করতে পারবেন না। যদি করেন, আবার নামাজও পড়তেছেন, আপনি রোজাও রাখতেছেন, হজও করতেছেন, একটা আমলও আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। সমস্ত আমলগুলোকে খেয়ে ফেলবে এতিমের সম্পদ আপনি দখল করাটা। এরপরে ৬ম নম্বরে আসুন, জিহাদের ময়দান থেকে অনেকেই আছে অংশগ্রহণ করার পরে পলায়ন করে। এমন অভ্যাস যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি যত আমল করেন না কেন, যত রোজা রাখেন না কেন, যত হজ করেন না কেন, একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না। একটা আমল আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না জিহাদের ময়দান থেকে আপনি যদি পলায়ন করেন। সুতরাং এই বিষয়টাও আপনাদের মাথায় রাখতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা। এরপরে সর্বশেষে ৭ম নম্বরে, ৭ নম্বরে যে বিষয়টা, অনেকেই আছে সতী সাদী নারীদেরকে, মুমিন নারী যারা রয়েছে ওই মুমিন নারীদেরকে অনেকেই অপবাদ দেয়। এমন কাজ করে কিনা? যদি এরকম কাজ আপনি করে থাকেন, সতী সাদী নারীদেরকে আপনি অপবাদ দিচ্ছেন, আবার নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, হজও করতেছেন, আপনার একটা নামাজ, একটা রোজাও, একটা হজও, একটা যাকাতও আল্লাহ তাআলার নিকট কখনো গ্রহণযোগ্য হবে না যতদিন পর্যন্ত আপনি সতী সাদী মুমিন নারীদেরকে অপবাদ দেওয়া থেকে বিরত না থাকবেন। আল্লাহ তাআলা এই 7টি বদ আমল আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুক। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই 7টি বদ আমল। আপনি যদি এগুলো বর্জন করতে না পারেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, একটা ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে এই আমলগুলো করতে হবে, অর্থাৎ বদ আমলগুলো, 7টি বদ আমল বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে এই 7টি বদ আমল বর্জন করার তৌফিক দান করুক এবং গ্রহণযোগ্য আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।